হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে চলে আসছি সেই বিখ্যাত ভাইরাল বাড়িতে। এই বাড়ির মালিক একজন প্রকৃত বই প্রেমিক। একজন মানুষ কতটা বই প্রেমিক হলে তার নিজের বাড়িকে বই বানিয়ে ফেলতে পারে, এটাই তার প্রমাণ। অনেকের কাছে শুনছি এই বাড়ির সম্পর্কে, তাই ভাবলাম যে এই বাড়ি নিয়ে একটা ব্লগ করি। তাই আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে গেলাম সেই বাড়িতে, আর আপনাদেরকে পুরো বাড়ি ঘুরে দেখাবো। এই বাড়ির অবস্থানটা হচ্ছে আমাদের সরারচরে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বাড়ির মালিক অনেক সুন্দরভাবে বাড়িটি তৈরি করেছেন এবং বাড়ির দেয়ালটি অনেক সুন্দরভাবে তৈরি করে। বাড়ির দেয়ালে অনেক পছন্দের এবং অনেক ভালো ভালো বইয়ের নাম আছে। আপনাদেরকে পুরো দেয়ালটা ঘুরে ঘুরে দেখাবো এবং বইগুলো দেখাবো। বইগুলো আপনাদের অনেকেরই পছন্দের এবং পছন্দের লেখকের। প্রথমে আছে তোমাদের জন্য রূপকথা, যা আমার অনেক পছন্দের একটি বই। নকশিকাঁথার মাঠ আছে, তারপর আছে মেঘনাদবধ কাব্য, 1971 সালে ভয়াবহ অভিজ্ঞতা, জাহানারা ইমামের লেখা 71-এর দিনগুলি। এখানের অনেক বইগুলো আপনারা স্কুল লাইফ কিংবা কলেজ লাইফে পড়ে থাকবেন। এখানে অনেকগুলা বই রয়েছে যা ভিডিওতে বলা সম্ভব না, কারণ এগুলা সবগুলো আমার মুখস্থ নয়। বাড়িটির নাম হচ্ছে আনন্দধারা, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভূঁইয়া কালেকের ভান্ডা। শেষ দিকে আবার রয়েছে অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং গীতাঞ্জলি। কৌতূহলবশত বাড়িটির ভিতরে চলে যাই, কারণ বাড়ির গেট দেখলাম সবার জন্য উন্মুক্ত। তো বাড়ির ভিতরে তেমন কিছু নাই। বাড়ির ভিতরের পরিবেশটা দেখে যতটুকু বুঝতে পারলাম, বাড়ির মালিক বাড়িতে থাকেন না। বাড়ির ভিতর দিয়ে এই এলাকার সবাই আসা যাওয়া করে। তাই আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে গেলাম যে ওই দিক দিয়ে কীভাবে মানুষ আসে। সামনের দিকে এগিয়ে দেখলাম একটা ভবন রয়েছে। ভবনটি কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করেছেন, কিন্তু তারা এখানে থাকেন না। ভবনের দরজায় অনেক বড় তালা ঝুলানো। সেই সুযোগে নিজেকে বাড়ির মালিক দাবি করে বসলাম। সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে দেখি আরেকটি গেট খোলা। তাই কৌতূহলবশত সেই গেট দিয়ে আমরা বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে একটি পুকুর রয়েছে, যা অনেকদিন যাবৎ পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। পুকুরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে কেউ পুকুরটি ব্যবহার করে না। তাই আমি একটু ভাব নিলাম নিচে নেমে। পুরো বাড়িটি ঘুরে দেখলাম, ভালোই লাগলো। অনেক ব্লগার, ইউটিউবাররা দেখলাম এই বাড়ি নিয়ে ব্লগ করলো, তাই ভাবলাম আমি একটা ব্লগ করি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করবেন। ধন্যবাদ।